কোন শব্দটার সাথে তেসি লাগানো যায়? মাইন্ড ইট। ভার্ব কাকে বলে? এটার সাথে তেসি হয় না। আমাকে তেসি এটা শব্দ হয় না। টাকা তেসি শব্দ হয় না। দেয়, দিতেছে, দিচ্ছে, দিব, এই 6টা বানানো যায় শুধুমাত্র দেয়কে, অন্য কোনোকে বানানো যায় না। সো এটার নাম ভার্ব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে নতুনভাবে জয়েন করেছি। আজকে আমরা আপনাদেরকে প্রথম ক্লাসে যেভাবে আমরা ডু, ডিড, ডান, ডুইং, উইল ডু ব্যাখ্যা করেছি খুব দ্রুত, যার কারণে আপনারা অনেকে বুঝতে পারেননি। আজকে আমরা খুব ভেঙে ভেঙে প্রকাশ করার জন্য বলছি, রিকোয়েস্টেড বাই দ্য ব্রাইট হরিজন, যে স্যার এরকম স্লো এবং ধীরে ধীরে বোঝান যেন সে ভেরি মাচ ক্লিয়ার হয়ে যায় আসলে বিষয়টা কি। তো সবার আগে মনে রাখবেন যে ইংরেজি শেখার জন্য আপনাকে ভার্বকে চিনতে হবে যে কোনটা আসলে ভার্ব, তারপরে ব্যক্তি, বস্তু, এগুলো কিছু বেসিক ব্যাপার আছে। এই যেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা মোটামুটি ইংরেজিটা জানতে পারবো, সহজেই বুঝতে পারবো। সো লেটস হ্যাভ এ স্টার্ট। চলো শুরু করা যাক। তো ভয় পাবেন না, ভয়ের কোনো কারণই নেই। এটা আসলে খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ। আমরা ছোটোবেলা থেকে এর সাথে পরিচিত, এখন আমরা আবার কন্টিনিউ করছি। সো আমরা লিখেছি যে ভার্ব দিয়ে কাজ করে রেখেছি, ডু, ডিড, ডান। ডুইং একই জিনিস দুইবার আছে, উইল ডু। তাহলে এই যে কোন জায়গাটা আপনাকে মুখস্থ রাখতে হচ্ছে, এই দুইটা ফরম্যাট মুখস্থ রাখা লাগছে। এখানে শুধুমাত্র মুখস্থ করা লাগছে, আর কোথাও তেমন মুখস্থ করা লাগছে না। কারণ ডু করা, ডিড এবং ডান, এই দুইটা ফরম্যাট মুখস্থ করা লাগতেছে আপনার জন্যে। সো সেটা মুখস্থের জন্য আমরা বলেছি যে 50টা ভার্ব আপনাদেরকে জানিয়ে দিব। সো দ্যাট ইজ গোয়িং টু বি রেডি অ্যাজ ওয়েল। তার রেডিও হয়ে গেছে অলরেডি, আপনাদেরকে ফোকাস করে দেব। এখন এই যে দুটা ছাড়া বাকি দেখেন, ডুইং মুখস্থ করা লাগছে না, ডু আছে, শুধু ডুইং আইএনজি করে দিলেন। এখানে ডু লেখা, এখানেও ডুইং করে দিলেন। এখানে ডু লেখা, এখানে উইল ডু, মানে ডু 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 ঠিকই আছে, ডুইং লিখিয়ে দিলেন, আবারও ডুইং দিলেন, আবার উইল ডু। এখানে কোনো মুখস্থ লাগছে না। এম আই রাইট? খেয়াল করে দেখুন। এখন আমরা একটু বাংলাটা নিয়ে আসি, যে আসলে 6টা ফরম্যাটের সময় বাংলাটা কি থাকলে আপনি বুঝবেন যে এইভাবে করতে হবে। প্রথমটার বাংলা হচ্ছে করি, ওকে। দ্বিতীয়টার বাংলা কিন্তু লেখা আছে করেছিলাম। আচ্ছা বলুন তো দেখি, করির সাথে করেছিলাম বাংলা কি কোনো মিলেছে? বাংলাই তো মিলে নাই। তাহলে যখন করেছিলাম বলবে যেটা তো অতীতকালে হয়ে গেছে, আগে হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে এটার ইংলিশও আলাদা হবে। আবার এখান থেকে লাম কেটে দেন, তাহলে কি হয়ে গেল বাংলা? করেছি, লামটা কেটে দিলেন। তাহলে করেছি আর করেছিলামের মধ্যে পার্থক্যটা কি বলেন? করেছিলাম হচ্ছে অতীতকাল, আর করেছি মাত্র এইমাত্র করেছি, কিছুক্ষণ আগে করেছি, শেষ করেছি কাজটা, আমি খেয়েছি, খাওয়া শেষ। তো এইমাত্র যে জিনিসটা শেষ, সেটাকে বলা হচ্ছে করেছি। ইংরেজিতে বা আপনি এই দুইটাকে, এই যে করেছিলাম এবং করেছিকে শুধু ডিড দিয়েই পারবেন করতে, ইচ্ছা করলে অ্যালাউ করবে এটা ইংরেজি। যেমন আই ডিড, আমি করেছিলাম, আই ডিড, আমি করেছি, দুইটাই আপনার রাইট হয়ে গেল। তখন বলেন যে তাহলে ডানটা কেন শিখবো? কখনো কখনো আপনাকে ডান অবশ্যই শিখতে হবে। সেই জন্য আমরা এখানেও একটা ভ্যারিয়েশন দিয়ে দিয়েছি, যেহেতু ডান আমাকে কোথাও না কোথাও শিখতেই হবে। সেইটা হচ্ছে যদি কোনো বাক্যের শেষে হয় লেখা থাকে, যেমন করা হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডান শিখতে হবে। তাহলে এই জন্য ডান যেহেতু আমাকে শিখতেই হচ্ছে ওখানে, তাহলে এইখানেও তো আমাকে আর কোনো ব্যবহার, এই ব্যাপারটাকে আমি জেনে গেলাম। তো যেমন ধরেন এই কাজটি করা হয়, তখন আমাকে জন্য ডান লাগবে, মানে 3 নম্বর ফরম্যাটটা লাগবে। এটাও ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তো যাক, আমরা এখন ওইটাতে আসতেছি না। ডুইং মানে কি? যে কাজটা আপনি করতেছেন, করছি বা করতেছি, একই বাংলা কিন্তু দুইটা, সাধু চলিত ভাষা যারা বাংলা বুঝেন। করতেছি একটু বড় হইলো, আর করছি চলিত ভাষা, করছি। এই জন্য এগুলো এরকম ডুইং হয়ে গেল। এইটাও তো ডুইং। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার একই শব্দ দুইবার বাংলা কেন? এটা হচ্ছে করছিলাম বা করতেছিলাম।
বাংলাটা একদম ফ্রি হইতে হবে। 6টা বাংলা মুখস্থ করতে পারবেন কিনা বলেন, ইংলিশ বাদ দিলাম, 6টা বাংলা পারবেন মুখস্থ করতে? আমার মতো করে বলতে পারবেন? করি, করেছিলাম, করেছি, করছি, করছিলাম, করব বলতে কতক্ষণ লাগলো? 3 সেকেন্ড বা 2 সেকেন্ড। করি, করেছিলাম, করেছি, করছি, করছিলাম, করব। তাহলে এরকম আপনি যে কোনো বাংলাটাকে আগে 3 বার করে বলবেন, 2-3 বার করে বাংলাটা ফ্রি করবেন। তারপর আপনি নিজে চিন্তা করবেন যে করছি কোন লাইনে আছে, করেছি কোন লাইনে আছে, করব কোন জায়গায় আছে, সেটাকে ইংরেজিটা আমি কিভাবে বলবো। তাহলে আপনি পেরেও যাবেন। তো ডোন্ট ওয়ারি। তাহলে এর শেষেরটা হচ্ছে করব। আচ্ছা, বাংলা কি লেখা বোঝা যাচ্ছে মনে হয়? আচ্ছা, দেখা যাক। এবার আমরা এই কাজগুলো দেখেন আমরা কি ইংরেজিতে কিভাবে সুন্দর করে বোঝাতে যাচ্ছি। আমরা কিন্তু আগের মতো স্পিডে বলছি না, বিকজ ইউ আর উইক ইন ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু ডেভেলপ। আপনাকে ডেভেলপ করতে হবে, ঠিক না? তো এবার আমরা পার্থক্য করার জন্য আমরা এগুলো দিয়ে বাক্য রচনা করবো ইংরেজিতে। কেউ যদি বাংলাটা এরকম বলে আমি এইটা করি, তাহলে আপনি করি শব্দটাকে খুঁজে নেবেন। আমি ভাত খাই, খাইটাকে খুঁজে নেবেন কোন জায়গায় আছে, কোন 6টার ভিতরে কোন জায়গায় আছে। আমি ভাত খেয়েছি কোন জায়গায় আছে খুঁজে নেবেন। এ দেখুন, করেছি, খেয়েছি। তো এইরকম আমরা যদি অন্য আরেকটা বাংলার ক্ষেত্রে নিয়ে আসি তাহলে কি হবে? খাই দিয়ে নিয়ে আসি, যদি খাই, খাই দিয়ে 6টা আপনাকে মুখস্থ করবেন। ধরি, লিখি, এই 6টা করে আপনি বলতে পারেন কিনা এটার একটা টেস্ট হয়ে যাক। হ্যাঁ, এটার একটা টেস্ট হয়ে যাক, তাহলে আপনি বুঝবো যে আপনি বাংলাটা আগে শিওর হয়েছেন। খাইয়ের 6টা কি কি হবে? তারপরে তো ইংরেজি। খাই, এখানে করেছিলাম লেখা, এখানে কি হবে? খেয়েছিলাম, নো প্রবলেম। তাহলে খাইয়ের 6টা মুখস্থ করবেন আগে। খেয়েছিলাম, তারপরে না ইংরেজির বিষয়, এরপরের বাংলাটা হবে খেয়েছি। এখন আমরা এটা বাংলার উপরে জোর দিচ্ছি কেন? কারণ খেয়েছি শব্দটাকে ইংরেজি করে দিতে পারলে বাকি ইংরেজি আর কোনো সমস্যা না, ওয়ার্ড বাই ওয়ার্ড বসাই দেবেন। শুধুমাত্র মনে রাখবেন, এই যে ফরমেশনগুলো বলতেছি এগুলার ইংরেজি যদি আপনি বলতে পারেন, বাকি সকালে উঠছেন, সকালে তো ইন দ্য মর্নিং, তারপরে মনে করেন রিক্সায় গেছেন, তাহলে রিক্সার ইংলিশ তো রিক্সায় পাইবেন। কিভাবে, কেন, কোথায় গেছেন, এই বাংলাগুলো আপনি নিজে নিজে করবেন নিজেকে। কিন্তু এইগুলার ইংরেজি আগে শেষ করে নিতে হবে। যেমন আমি একটা বাংলা বললাম, আমি ভাত খেয়েছি সকালে। এই ইংরেজিটা বলতে গেলে আপনি প্রথমে খুঁজে বার করবেন যে আমি এই 6টা রূপ কোন জায়গায় আছে, এই 6টা শব্দ কোন জায়গায় আছে। খেয়েছি, তাহলে খেয়েছিকে আগে শেষ করব, দেন সকালে বসাই দেব। অথবা আমি সকালে সবার আগে বলবো, তারপরে খেয়েছিটাকে বসাই দেব। অর্থাৎ ঠিক আছে, খেয়েছিকে আগে শেষ করব, আমি খেয়েছি, শেষ করলাম ইংলিশ। কি খাইছেন? ভাত, ভাতটাকেও শেষ করে দিলেন। কখন খাইছেন? সকালে। এভাবে নিজে নিজে নিজেকে প্রশ্ন করেন বাক্যের ভিতরে। প্রথমে কাজটা হবে আপনি এই ফরমেশন, বাংলা ফরমেশনটাকে শেষ করবেন, বাংলা যে সিরিয়ালটা শেষ করবেন। শেষ করার পরেই প্রশ্ন করবেন কি, করিষ্কার। 6টা প্রশ্ন করেন, আপনি করিষ্কার কি বাংলাতে প্রশ্ন করেন। কি খাইছেন, এই যে প্রশ্ন করলেন একটা কি। কখন খাইছেন, উত্তর দিয়ে দিবেন। কোথায় খাইছেন, সেটা উত্তর দিবেন। এগুলা কিন্তু কোনো বিষয় না। কেন খাইছেন, কিভাবে খাইছেন। এবার আপনি বুঝতে পারছেন যে এই সিরিয়ালগুলো হচ্ছে আমার এই টেন্সটা বানানোর পরে, মানে এই 6টাকে বানানোর পরে নিজে নিজে প্রশ্ন করবেন নিজেকে। ফার্স্ট প্রশ্নটা করবেন কি, সেকেন্ড প্রশ্নটা যদি আর আপনার এখানে কি এর সাথে যদি কাকে থাকে, তাহলে কাকেটাকে আগে দিবেন। ওকে, কাকেটা মনে করেন এখন নাই। অনেক সময় কাকে এবং কি দুইটা যদি একসাথে আসে, তাহলে আগে কাকে দিবেন, পরে কি দিবেন। তো যেহেতু কাকে, এখন যেমন এরকম একটা বাংলা, সে আমাকে টাকা দিয়েছে, সে আমাকে টাকা দেয়, সে মনে করেন এটা ইংলিশ। এখানে দেখেন কিও আছে, কাকে আছে। ডোন্ট ওয়ারি ভাই, ক্লিয়ার বুঝে গেলে আপনি সব বাংলা পারবেন। আগে একটু কষ্ট করে ক্লাসটা ফলো করেন। প্রথম ক্লাসটা একটু কষ্ট, পরের আর কোনো কষ্ট নাই। আমরা বললাম সে আমাকে টাকা দেয়,
আমরা বলেছি কাকে আগে বসে, তারপরে হলো কি কি বসে যদি কাকে থাকে। প্রথম প্রশ্ন, এই পুরা বাক্যটার ভিতরে আপনার ভার্ব কোনটা, কোন শব্দটার সাথে তেসি লাগানো যায়? মাইন্ড ইট, ভার্ব কাকে বলে? এটার সাথে তেসি হয় না। আমাকে তেসি এটা শব্দ হয় না। টাকা তেসি শব্দ হয় না। দেয় দিতেছে, দিচ্ছে, দিব, এই 6টা বানানো যায় শুধুমাত্র দেয়কে, অন্য কোনোকে বানানো যায় না। সো এটার নাম ভার্ব। বলেন, যেইটাকে 6টা বানানো যায় ওইটার নাম ভার্ব। এইভাবে বলতে পারবেন? যেমন করিকে 6টা বলা যায়, করি, করেছিলাম, করেছি, করছি। কিন্তু টাকাকে কি 6টা বলা যায়? টাকাছি, টাকাছে, টাকাছে, টাকাবো, হয় না। দিস ইজ নট ভার্ব। ওকে, ভার্বের সংখ্যাটা বুঝলেন, যে যেটাকে 6টা বানানো যায় সেটাকে ভার্ব বলা হয়। তাহলে এই বাক্যের মধ্যে ভার্ব হচ্ছে দেয়। ভার্ব কি বলেন তো? দেয়। কারণ কি? দেয়কে দিচ্ছি, দিব, দিয়েছি, এগুলা বানানো যায়, দিস ইজ কল্ড ভার্ব। সো প্লিজ লুক এট দ্যাট। সে আমাকে টাকা দেয়, এই বাক্যটাকে যখন ইংরেজি করতে যাবেন প্রথমে আপনাকে ভার্ব খুঁজে বের করতে হবে আর সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট চিনি আমরা, আমি, তুমি, সে হলো সাবজেক্ট। বসাইলাম হি, সে অর্থ হলো 1 নাম্বার শেষ। একের পরে লেখেন 2, এই দেয়টা হইল 2। এই দুইটার মধ্যে পার্থক্য আমরা আগে 1 আর 2 শেষ করে নিই ইংরেজি। 1 হলো হি, 2 হচ্ছে হলো দেয়। দেয় ইংলিশ হলো গিভ। দেওয়া ইংলিশ কি বলেন? গিভ। যেহেতু এটা একটা অন্য মানুষ, আমি তুমি ছাড়া অন্য কেউ হইলে অ্যাজ বসাই দিতে হবে। অনেকে বলবে এটাকে থার্ড পারসন। আমি তুমি ছাড়া সবই থার্ড পারসন। তাহলে আমি তুমি হইলে অ্যাজ বসবে না, থার্ড পারসন হলে অ্যাজ বসবে। থার্ড পারসন মানে কি? সে। আমি তুমি ছাড়া অন্য যে কেউ হোক, এটা হলো থার্ড পারসন, এবং একজন নিতে হবে। আমি তুমি ছাড়া সে হলো থার্ড পারসন। ভাই, আপনারা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন আমি কিভাবে বুঝাইতে চাচ্ছি? আগে বিষয়টা ক্লিয়ার হন। ইংরেজি একবার বেস ঠিক হয়ে গেলে পরে খালি টপ 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 করে বসাবেন। এখন খেয়াল করুন, সে আমাকে টাকা দেয়, এই বাক্যটা ইংরেজি করতে গেলে প্রথমে সে বসাবো, পরে আমরা বলেছি ভার্ব বসাবো। ভার্ব চিনলাম, এই যে এই 6টাকে খুঁজে বার করলাম, দেয় হলো ভার্ব। তাহলে আমার ইংলিশ হয়ে গেল 1 নাম্বার, পরে হলো 2 নাম্বার। এখন 3 নাম্বারে কি বসবে? টাকা না আমাকে? আমরা বলেছি যদি ব্যক্তি থাকে আগে বসাবেন, আর বস্তু থাকলে তার পরে বসাবেন। এই যে কাকে থাকলে আগে বসাবেন, কাকে টাকা দেয় এটা আগে, কি দেয় এটা পরে। কিন্তু যদি কাকে না থাকতো তাহলে সরাসরি যেমন বসাই দিতাম কি দেয়, তা সে টাকা দেয়, তাহলে সে কি দেয়। কিন্তু কাকে আর কি 2 বাংলা যখন একসাথে আসবে তখন কাকেটা আগে বসাবেন, কিটা পরে বসাই দেবেন। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা এদিকে চলে আসি। হি গিভস, এখন কাকে দেয়? আমাকে দেয়। আমাকে ইংলিশ হচ্ছে মি। আপনাকে বললাম না, এইটুকু শেষ হয়ে গেলেই আপনার ইংরেজি শেষ। এই যে ভার্বের বিষয়টা শেষ হয়ে গেল। সে দেয়, এরপরের গুলো হলো প্রশ্ন করে করে উত্তর দিতে হবে। প্রশ্ন করে করে উত্তর দিতে হবে। কাকে দেয়, কি দেয়, কখন দেয়, কিভাবে দেয়, কেন দেয়, এই প্রশ্নগুলো করবেন। একটার পর একটা প্রশ্ন করবেন, একটার পর একটা রিপ্লাই বসাবেন ইংলিশে। এখন আমি এখানে দিয়ে দিলাম সকালে সে টাকাটা দেয়। আবার দিয়ে দিলাম এখানে ভাত খাইতে দেয়। ওকে, সকালে সে আমাকে টাকা দেয় ভাত খেতে, নাস্তা আনতে, এরকম আর কি। তো এখানে আমরা প্রশ্নগুলো একটার পর নিয়ে আসি। সো সে আমাকে দেয়, হি গিভস মি মানি। সে আমাকে দেয়, হি গিভস মি, কাকে পড়ে গেলাম। এবার হলো কি দেয়, কি ইংলিশ কি, কি দেয়? আপনি উত্তর বললেন টাকা, তাহলে টাকাটা বসাই দিলেন মানি, পয়ে গেলেন মানি দেয়। এরপরে আসলো যে আরেকটা প্রশ্ন করবেন, কখন দেয়। এই যে কাকে প্রশ্ন করে, কি দেয়, টাকা দেয়, পেয়ে গেলেন। প্রশ্ন করলেন এখন কখন, কখন দেয়? সকালে দেয়। তাহলে সকালে ইংলিশ কি? কমসে কম মর্নিং তো জানেন, যে কোনো সকালে বললে ইন দ্য মর্নিং, দুপুরে বললে এরকম সময় আছে, বিকালে ইন দ্য আফটারনুন। তাহলে সকালে দেয় আমরা কি বলবো ইংলিশ? ইন দ্য মর্নিং। এই যে সকালে হয়ে গেল। তাহলে এইভাবে নিশ্চয়ই আপনি প্রশ্ন, কোথায় দেয় এটা নাই, কেন দেয়? এই যে ভাত খেতে, কেন দেয়? ভাত খাইতে টাকা দেয়।
কেনর উত্তরের সময় আমার বলবে টু বসবে। কেনর উত্তরে কি বসে? টু। কিভাবে বললে? বাই। কেন বললে? টু অথবা ফর। কেন বললে? টু অথবা ফর। তো টু দিয়া বলেন ভাত খেতে, এই যে এখানে ভাত খেতে, বাংলা থেকে ইংরেজি করার সময় সব সময় পিছনেরটা আগে বলবেন, সামনেরটা পরে বলবেন, তারপরেরটা বলবেন। পিছনেরটা ভাত খেতে, খেতে আগে বলবেন, ভাত পরে বলবেন। এইটা অনেক সময় অনেকে প্রশ্ন করে, আমি ভাত খাই, কোনটা আগে বলবো স্যার? পিছনেরটা। আমি বলার পরে পিছনেরটা। খাই ভাত, আমি খাই ভাত, পিছনেরটা ভাত খাই না, ভাত তো আগে, খাইটা পরে, খাইটাকে আগে বলবেন। তো সেইভাবে আমরা পিছনেরটা আগে বলবো। ভাত খেতে, এখন আমরা বলছি কোথায় বললে টু লাগবে, এই যে টু দিলাম। এবার খাওয়া ইংলিশ হলো তের জন্য ইট, টু ইট রাইস। এই দেখেন ভাত খেতে ইংলিশ আমরা বলে ফেললাম। তাহলে আমরা এত বড় একটা সেন্টেন্স, সকালে সে আমাকে টাকা দেয় ভাত খেতে, ভেরি মাচ ক্লিয়ার যে বাংলা থেকে ইংরেজি করার সিস্টেমটা কি আমরা জানাইলাম। কেউ কেউ প্রশ্ন করেছেন যে এইগুলা সেট আপ করে দেবো। আমরা একটা অন্য জিনিস বোঝানোর জন্য এটা নিয়ে গেলাম। এখন আমরা এটাতে চলে আসি। করি, করেছিলাম, এগুলো ইংলিশটা আসলে কি? করি ইংলিশ হচ্ছে আই ডু, আমি করি অ্যাকচুয়ালি, এই জন্য আই বসাই দেবেন সামনে আবার একটা। করেছিলাম, এটার সামনে আই বসাই দেন, আমি করেছিলাম হয়ে গেল। এখন যখন করেছি লেখা, হ্যাভ এ লুক এট দ্যাট, করেছি লেখা, তাহলে আপনাকে আসবে আই হ্যাভ। যদি এটা সে করে তাহলে হি হ্যাজ। নিজে করলে, আমি করলে, আমি আর তুমি হইলে হ্যাভ, আর অনেক মানুষ বোঝাইলে হ্যাভ। অনেক সময় অনেকে প্রশ্ন করে হ্যাভ কখন বসাবো, হ্যাজ কখন বসাবো। আমি, তুমি এবং অনেক মানুষ বা অনেক কিছু বোঝাইলে হ্যাভ। এই তিনটা ছাড়া বাকি যেটাই বলবেন সেটার সাথে হ্যাজ। তাহলে হি এর সাথে কি হবে? হ্যাজ। যদি এখানে সে বলতাম তাহলে হ্যাজ। ওকে, হি এরটা এখন আসতেছি না, আমরা যেহেতু আমিরটা নিয়ে আসতেছি, আমিরটা শেষ করি। আমি করছি, আই এম ডুইং, তাহলে সে করছে, হি ইজ ডুইং। আমি করছিলাম, আই ওয়াজ ডুইং। আর আমি করব, আই শুধু উইল তো দেওয়াই আছে। এখন বলেন এটা মুখস্থ করা কি খুব কঠিন কিনা? আগে এই জিনিসটা শেষ করবেন, শেষ করার পরে এই যে প্রশ্ন করবেন কি, কখন, কোথায়, কিভাবে, কখন, কার সাথে, এইগুলা জিনিসগুলো আপনি পরে বসাবেন। সিরিয়ালি প্রশ্ন করে করে একটার পর একটা প্রশ্ন করবেন। কিভাবে? বাই। কখন? ইন দ্য মর্নিং। কোথায়? ইন দ্য ফিল্ড। কোথায় বললো? ইন দ্য বসে, অ্যাট বসে, ইন দ্য বসে। অ্যাট হচ্ছে ছোট জায়গা, ইন হচ্ছে বড় জায়গা। কোথায় বললেন? ইন দ্য। কেন বললেন? টু। কেন বললে কি বলেন? টু। তাহলে এভাবে নিজে নিজেকে প্রশ্ন করবেন। কাজটা আপনি শুরু করতেন যে এটা কখন করবেন, তো কখন বললে ইন দ্য বসতেছে, এটা টাইম বসাইতেছে। সময় যদি থাকে উল্লেখ করা থাকে, যেমন মানে সকাল 10টায়, তখন অ্যাট 4 PM একটা টাইম দিয়ে দিলেন। কিন্তু যদি সময় উল্লেখ নাই, সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে, এগুলো তো ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। আর যদি সকাল 10টায়, অ্যাট 10 AM, অ্যাট 4 PM, তাহলে সময়, এটা সময়ের বিষয়টাও ক্লিয়ার করে দিলাম আপনাকে। এমনিভাবে আমরা ওই বিষয়গুলাই যে কি, কাকে, কি, কখন, অনেকে প্রশ্ন করেছেন তাহলে কোনটা আগে বসাবো, কোনটা পরে বসাবো, এখন বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আপনি ইচ্ছা করলে ভার্বস ছাড়া বাকি সবগুলাকে আগেও বলতে পারেন, পরেও বলতে পারেন। আমি বললাম যে কখন, কখন যাব? সকালে। সকালে এটা সবার আগে দিয়ে শুরু করতে পারেন, কারণ এটার কোনো ধারাবাহিকতা, এখানে কোনো নিয়ম আমরা মেনটেন করছি না। ইন দ্য মর্নিং আই গো টু ওয়ার্ক। ইন দ্য মর্নিং আই ইট রাইস। আই ইট রাইস ইন দ্য মর্নিং। আমি ভাত খাই সকালে। তো দেখছেন সকালেও সামনে বসা দিতে পারলাম, পিছনে বসা দিলাম, কিন্তু আই ইট রাইস এটা একসাথে বসাই দিতেছে। আই ইট, আমি খাই। কি খাই? রাইস খাই, ভাত খাই। ভাতটাকে পরে কখন খাই? ইন দ্য মর্নিং। কিভাবে খাই? এভাবে এক একটা প্রশ্ন করবেন আর একটা করে উত্তর দেবেন। কেন খাই? শক্তি পাইতে, টু গেট এনার্জি। তো এই যে কেন, কিভাবে প্রশ্ন করবেন, আর এখানকার নিয়মগুলো লিখে দিয়েছি। কোথায় বললে এক ধরনের জায়গা, কেন বললে টু বলবেন। কেনটা একটু বেশি ঝামেলা, এই জন্য আমরা সেকেন্ড ক্লাস 2-3টা ক্লাস নেই। কাকে, এটা তো কোনো সমস্যা না। কি সমস্যা না, কখনো সমস্যা না, কোথায়ও সমস্যা না। এইভাবে প্রশ্ন করে করে উত্তর দিবেন নিজেকে। সো লেটস হ্যাভ এ স্টার্ট। আমরা একটা রিডিং আর একটা শেষ করি। এখন ফাইনাল পর্যায়ে চলে আসছি। মোটামুটি বাংলাটা ক্লিয়ার করে দিয়েছি। এখন যদি এটা আমরা হ্যাভ এ লুক এট দ্যাট, যদি আমরা এই ধরনের বাংলাগুলাতে করি দিয়ে নিয়ে আসি, তাহলে আমরা যদি এখন অন্য বাংলাগুলা দিয়ে নিয়ে আসি, আপনি বাংলাটাকে আগে সেট করবেন যে আসলে আমি 6টা বাংলা পারি কিনা।
এখন আপনার কাজ হচ্ছে আপনি 6টা করে বাংলা পারেন কিনা এইভাবে দাগ দিবেন, এইগুলার ইংরেজি এভাবে শেষ করবেন সামনে আই লাগাই লাগায়, তাহলে আপনি ক্লিয়ার। ওকে, যদি খাই বলেন তাহলে ইংলিশ কি বলবেন? খাওয়ার ইংলিশটা আপনাকে জানতে হবে। ওকে, খাওয়ার ইংলিশ কি বলেন? ইট। খাওয়ার ইংলিশ কি? ইট। বসাই দিলেন ইট, আই ইট। খেয়েছিলাম ইংলিশ কি? অ্যাট। খেয়েছি ইংলিশ কি? ইটেন। বোঝা যাচ্ছে? এই যে ইট খাই, খেয়েছিলাম অ্যাট, খেয়েছি ইটেন, তাহলে খাচ্ছি ইংলিশ কি? ইটিং। আবার খাচ্ছিলাম, এই যে করছিলাম, এটাও ইটিং। পার্থক্যটা কি বলেন তো? ওয়াজ বসবে আর এম বসবে। পার্থক্যটা কি বলেন? খাচ্ছিলামের সময় ওয়াজ, এই যে আই ওয়াজ, খাচ্ছির সময় আই এম। পার্থক্য বুঝে পেয়েছেন? এই জন্য দুইটাই আইএনজি, আই এম ইটিং, আই ওয়াজ ইটিং। আর খাবো, এখানে তো কোনো সমস্যা নেই, উইল ইট, আমি খাবো। এভাবে একটা একটা করে বাংলা আপনি সুন্দর করে আবারও লিখবেন ধরি দিয়া। ধরি ক্যাচ, ধরেছিলাম কট, ধরেছি হ্যাভ কট, ধরছি এম ক্যাচিং, এই যে আই এম ক্যাচিং, নিজে নিজে সাজায় ইংরেজিটা বলবেন। ধরছি আই এম ক্যাচিং, ধরছিলাম আই ওয়াজ ক্যাচিং, ধরবো আই উইল ক্যাচ। এভাবে প্রত্যেকটা এইটা শেষ করার পরে এরপরে প্রশ্ন করবেন, কি ধরবো? ফিশ। কখন ধরবো? ইন দ্য মর্নিং। কেন ধরবো? খাইতে, টু ইট। এইভাবে কেন, কিভাবে ধরবো? বাই নেট। তো এই যে একটা প্রশ্ন, কিভাবে তখন বাই বলতে হবে, কখন বললে কোনটা কি বলতে হবে, এইটাও আমরা ক্লিয়ার করে দিলাম। হ্যাভ এ লুক এট দ্যাট। সো the class already has been finished now. Thank you very much. আমার মনে হয় আপনারা সবকিছু বুঝতে পারছেন। তো ক্লোজ দিন টাইম অ্যান্ড হ্যাভ এ লুক এট দ্যাট। আমরা চলে আসছি শেষ পর্যায়ে। এইভাবে আপনারা যে কোনো বাংলাকে ইংলিশে ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি, আমরা আপনাদের সাথে আছি। প্রথম ক্লাসে আবার একটু রিভিউ করলাম। যারা মনে করেন মিস করেছেন বা বুঝতে পারেন নাই বা একটু দ্রুত মনে হচ্ছিল, তারা বোধহয় এখন বলতে পারবেন। আই ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এটার জন্য একটু টেনশন করবেন না। আপনি শুধু 6টা বলবেন, লিখি, লিখেছিলাম, লিখেছি, লিখবো, এরকম 6টা বলবেন। আর 6টা এরকম লাগিয়ে নেবেন। I do, I did, I have done, I am doing, I was doing, I will do. I eat, I ate, I have eaten, I am eating, I was eating, I will eat. এরকম করে আপনি সবটি 6টা আগে শেষ করবেন। ধরির 6টা লেখেন, আমরা এখানে ধরি দিয়ে 6টা একটু বলে দিচ্ছি আবার একটু। ক্যাচ, ক্যাচ হলো মানে ধরি। মনে করেন ধরির 6টা বাংলা লিখলাম না, ক্যাচ, কট, আবার কট। বাংলাটা কিন্তু আপনি শিখে নেবেন। ক্যাচিং, আবার ক্যাচিং, উইল ক্যাচ। এখন আপনি 6টা ক্যাচে 6টার বাংলাটা আপনি সুন্দর করে বলে দেন, ইংলিশটা বলে দেন, তাহলে দেখবেন যে আপনি পেরে গেছেন। ওকে ওকে, দিস ইজ বিং ফিনিশড। ক্যাচ, আই ক্যাচ, ধরি। আই কট, আমি ধরেছিলাম। আই হ্যাভ কট, আমি ধরেছি। আই এম ক্যাচিং, আমি ধরছি। আই ওয়াজ ক্যাচিং, আমি ধরছিলাম। আই উইল ক্যাচ, আমি ধরবো। এই বাংলার সাথে মিল রেখা আবার লিখি। আই রাইট, আই রোট, আই হ্যাভ রিটেন। তো আপনার তো এটা মুখস্থ করা লাগবে। ক্যাচ, কট, কট, ক্যাচিং, ক্যাচিং, উইল ক্যাচ। আমরা তো মিনিমাম 50টা বলেছি। দেখবেন যে 50টা বললে আপনি বাকিগুলোর সাথে তেমন সমস্যা নাই। তো এই ম্যাক্সিমাম এগুলো জানা। এই যে দেখেন, ডু, ইট, ক্যাচ, সেল, রাইট, রিড, ওপেন, তারপর সে, এরকম করে 50টার মতো আপনি জানেন মুখের বাংলাগুলো। এটির সাথে ফরমেশনগুলো বসাই দিলে আমাদের হয়ে যাবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। তারপরেও যদি কোনো কিছু না বুঝেন, ব্রাইট হরিজনে আমরা আছি। আমাদের ক্লাস ইজ গোয়িং, অ্যাডমিশন ইজ গোয়িং অন। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ।